সো হ্যালো এভরিওয়ান, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি। আজকে সকাল সকাল আজকে একটু দেরি করেই ঘুম থেকে ওঠা হয়েছিল। সকাল সকাল বলবো না, 7:30 মতন বেজে গেছিলো। শরীরটা ভালো লাগছিল না, তো একটু লেট হয়ে গেছে। তারপরে এখানে আমি বিছানাটা ছেড়ে নিলাম। চোখ থেকে তখনও ঘুম, আমি এখন বলছি গুড মর্নিং, তো চোখ থেকে তখনও সেই ঘুম যায়নি। তো ঘুমের ঘোর নিয়ে নিয়েই মানে ঘরটা মুছবো, তার জন্য ভালো করে ঝাঁট দিয়ে তারপরে এখানে চেঞ্জ করে চলে এসেছি রুটি করতে। মানে সকালে রুটি হয়, তো তোমরা জানোই, আগে ব্লগে বলেছি। তো তারপরে আমাদের নিরামিষ ছিল বলে এখানে আমি সয়াবিন আলুর তরকারি করছিলাম, তার জন্য এখানে আলুটা ভেজে রেখেছিলাম, মানে সয়াবিনটা ভাজতে দিয়েছিলাম। তো তারপরে এখানে কিছু আমার জামা কাপড় মেলাচ্ছিল, এখানে আমি মিলেছি। এখানে বলছি আকাশটা এত ব্যাপক লাগছে, তারাও তোমাদের দেখায়, কিন্তু এভাবে দেখা বোঝাই যাচ্ছে না সাদা লাগছে। তারাও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখে, এই যে এত ব্যাপক লাগছে আকাশটা, কি সুন্দর লাগছিল। হালকা হালকা রোদ উঠেছিল। আর এখানে আমি সব জামা কাপড় মেলে দিয়েছিলাম, কারণ হচ্ছে নিচে মেলবো, একবার বৃষ্টি আসে একবার এই হয়, ওর জন্য এখানে হালকা হালকা মেঘ করেছিল। তো এখানে আমি দেখাচ্ছি আকাশটা এত ব্যাপক লাগছে, সত্যি সুন্দর লাগছিল। আর আমি ভাবছিলাম ঠাকুর যেন বৃষ্টি না হয়, জুম করে দেখছিলাম আকাশটাকে। তো চলো এখানে আমি এখন গ্যাসটা মুছে নেবো, যেহেতু আমার রান্না বান্না হয়ে গেছে। তো এখন গ্যাসটা মুছবো, তার জন্য প্রথমে আমি সাবান দিয়ে মুছে নিয়েছি, মানে যেটা আমি বাসন ধুই না, ওই সাবানের এই ছালটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই কাপড় ছেঁড়াটা দিয়ে মুছে নিচ্ছি পুরো নিচে, মানে রান্না করলে গ্যাস ট্যাস মুছে নিচে টিচে সমস্ত ঘরটা মুছে নিই, মানে রান্নাঘরটা একেবারে। তারপর এখানে যে রান্না করেছি বাসন ছিল, সেই বাসনগুলো পরিষ্কার করছিলাম। আর এই কড়াই মাজতে ভালোই লাগে না, সে চেপে চেপে মাজতে হয়। তো এখানে আমি কড়াই মেজে নিয়েছিলাম, ওইটাতে হচ্ছিলো না বলে ওই তারটা দিয়ে মাজছিলাম। কড়াইটা মেজে ধুয়ে এখানে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। যাই হোক, সংসারের কাজ করতে তো হবেই, সারাদিন বাসন ধুতে ধুতেই সময় যায়। তারপর এখানে জল শেষ হয়ে গেছিলো, তো এখানে মোটর চালিয়ে নিয়েছিলাম জল ভরার জন্য, এখানে জল ভরছিলাম। আর এই যে যেহেতু আমাদের বোতলেই জল খাওয়াই বেশি, তার জন্য বোতলগুলো খুব তাড়াতাড়ি ফাঁকা হয়ে যায়, তাই বোতলেই জল ভরাই, বোতল আর জকেই বেশি জল ভরা হয়। আর রান্নার জন্য 1 বালতি জল ভরি, আর বাদ বাকি সব বোতল আর জকেই জল ভরা হয়। তো এখানে জল ভরতে ভরতে একটা জিনিস হয়েছে, কারেন্ট চলে গেছে। এই ইদানিং কয়েকটা দিন, 3-4 দিন হলো ভীষণ পরিমাণে কারেন্ট চলে যাচ্ছে। তার জন্য এখানে আমার জল ভরতে ভরতে কারেন্টটা চলে গেছে, মোটর অফ হয়ে গেছে। ওর জন্যই মাকে বলছি, মা এদিকে কিছু জামা কাপড় ধুচ্ছিল। মা বললো আচ্ছা ঠিক আছে, যা চানটা করে। আবার চান করে নিয়েছি, চান করে তারপর দেখছি কারেন্ট চলে এসছে, তাই জন্য আবার মোটরটা চালিয়ে জলগুলো ভরে নিচ্ছি। আর যে কটা বোতল ছিল সে কটা বোতল, জগ টক আর যা ছিল সব জল ভরে দিয়েছি। আবার ওইদিকে বাবার চান হয়ে গেছে, বাবাকে খেতে দেবো। বাবা একটু তাড়াতাড়ি খাই, তাড়াতাড়ি মানে ওই 2টো বেজেই যায়, আর আমাদের খেতে খেতে 3টে 3:30 এরকম হয়েছে, যেহেতু দোকান যায়, দোকান থেকে আসতে সবার লেট হয়। তো এখানে আমি জল ভরে নিচ্ছিলাম। তো এখানে জল ভরে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। তারপর এখন আমি বাসন ধুচ্ছি দুপুরের, মানে খাওয়া দাওয়ার পর বাসন। সারাদিন বাসন মাজতে মাজতেই সময় কেটে যায়, কি আর বলবো। এই যে সংসারের কাজ তো করতেই হবে। তো এখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম আমি তাড়াতাড়ি করে। তারপরে এখন 3টে 3:30 বাজছিল এই সময়, দিয়ে বাসন ধুয়ে তারপর একটু শুয়েছিলাম। তারপর একটু সন্ধে হয়ে গেছে এখানে। আর না, আমি বিকেলে রিলস করেছিলাম ওপরে, তার জন্য এখানে ঠোঁটে লিপস্টিক আছে। তো ওখানে আমি দেখাচ্ছি, এখানে আকাশটা কি সুন্দর লাগছে, বিকালেও আকাশটা খুব সুন্দর লাগছিলো। এখানে জামা কাপড় তুলে আমি চলে এসেছিলাম দিদার জন্য আর মায়ের জন্য চা করতে। তো এখানে আসলে আমি চাটা একদমই পছন্দ করি না, চা জিনিসটা আমার একদমই পছন্দের না, একদম অপছন্দের একটা জিনিস। তো এখানে 2 কাপ চা করে নিয়েছি, দিদার আর মায়ের জন্য চা করে নিয়েছি। একটা বেশি হয়ে গেছিলো, তাই দুটো সমান সমান করলাম। এখানে একটুখানি পড়েছিল, ওটা মুছে নিলাম। তারপরে মৃন্ময় এনেছিল, মৃন্ময় এখানে ফুচকা এনেছিল। তো এখানে দিদাকে বলছি খাওয়া, দিদা বলছে না আমি চা বিস্কুট খেয়েছি, এখন খাবো না বলে চলে গেল। তাহলে আমি বলছি না না, একটা খেয়ে যাও। তারপরে দিদা এসে খেলো। চলো টাটা।